রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প কাজের বিভিন্ন জায়গায় এই প্রকল্পে রাস্তার কাজ হতে দেখা যাচ্ছে। উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। সোমবার হুগলির গোঘাটে রঘুবাটি অঞ্চলে বাজুয়া গ্রামের বাজুয়া ফুটবল মাঠ থেকে পাত্রপাড়া পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তার শুভ উদ্বোধন হয়ে গেল। পাশাপাশি গোঘাটের শাওরা পঞ্চায়েত সহ বিভিন্ন অঞ্চলেও এই কর্মসূচি সম্পূর্ণ হলো। জানা গেছে 40 কোটি টাকাও বেশি বরাদ্দ করা হয় এই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে। এদিনের এই পথশ্রী প্রকল্পের উদ্বোধনে ছিলেন গোঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী এবং রাস্তাশ্রী। আমরা গোঘাট 1 নম্বর ব্লকের বছরে মোট 38টি রাস্তা পেয়েছি, যার বাজেট মূল্য প্রায় 40 কোটি টাকার ওপর। সেই রাস্তায় আজ প্রথম উদ্বোধন করলাম। রঘুবাটি অঞ্চলের বাজুয়া গ্রামের ফুটবল মাঠ থেকে পাত্রপাড়া পর্যন্ত একইভাবে আমরা উদ্বোধন করব শাওরা অঞ্চলের সাহাপাড়া রাস্তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। তিনি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যান। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্প। আমরা গোঘাট 1 নম্বর ব্লক মোট এই বছরে আমরা স্যাংশন পেয়েছি 38টি রাস্তা, যার বাজেট মূল্য হচ্ছে প্রায় 40 কোটি টাকার ওপর। সেই রাস্তারই আমরা প্রথম আজকে উদ্বোধন করলাম রঘুবাটি অঞ্চলে বাজুয়া গ্রামেতে, বাজুয়া ফুটবল মাঠ হইতে পাত্রপাড়া পর্যন্ত যে রাস্তাটা আমরা উদ্বোধন করলাম। ঠিক একইভাবে আজকে আমরা উদ্বোধন করব শাওরা অঞ্চলে সাপাড়া রাস্তা আমরা উদ্বোধন করব। এই উদ্বোধনের প্রক্রিয়া থাকবে, তার সাথে সাথে মানুষের কাছে আমাদের বার্তা, দলের তরফ থেকে বার্তা, একমাত্র মমতা ব্যানার্জি উন্নয়নের জন্যে রয়েছেন, উন্নয়ন করছেন বিভিন্ন দিক দিয়ে, মানুষের বিভিন্ন রকম পরিষেবার মধ্যে দিয়ে আপনার জব কার্ডের টাকার তিনি প্রদান করবেন, এছাড়া আবাস যোজনার টাকা তিনি প্রদান করবেন, রাজ্য সরকারের যে অর্থ ভাণ্ডার সেই অর্থ ভাণ্ডার থেকে। আমরা এই প্রোগ্রাম থেকে একটা কথাই বলতে চাই, এগিয়ে বাংলা পিছিয়ে দেশ, মোদির জন্যে ভারতবর্ষ শেষ। মোদিকে হারাতে হবে 2024 সালে লোকসভা নির্বাচনে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা সবাই একযোগে এক পথে এগিয়ে চলেছি। আপনারা জানেন যে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যে তাদের যে মনের প্রত্যাশা, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক ডাকে দিদিকে বলো। তো বাংলার প্রত্যন্ত গ্রামীণ রাস্তা, গ্রামীণ সমস্যার এই সমাধানের জন্যে এক ডাকে দিদিকে বলো মানুষ ফোন করেছেন আর সুরাহা পেয়েছেন। তারই নমুনা আজকে গোঘাট 1 নম্বর ব্লকের দিদিকে জানিয়েছেন প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের যে প্রত্যাশা পূরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোঘাট 1 নম্বর ব্লকে 38টা রাস্তা স্যাংশন দিয়েছেন। সেখানে 40 কোটি টাকার উপরে আজকে এই কাজ হচ্ছে গোঘাট 1 ব্লকে। আমরা প্রথম সূচনা করলাম আমাদের রঘুবাটি অঞ্চলের, এই প্রথম আমরা শুরু করলাম। এরপরে আমাদের শাওরা অঞ্চলে একটা সাহাপাড়া আছে, সেখানে আমরা পথশ্রী এই রাস্তা উদ্বোধন হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষের জন্য উন্নয়ন করে যাচ্ছেন। তাই আগামী দিনে আমরা শপথ, এখানে গ্রামের মানুষ সকলেই বেরিয়ে এসেছেন, আগামী দিন আমাদের শপথ 2024 লোকসভা নির্বাচনে বাংলা আগামী দিন দেশের দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে দেশ চালাবেন, এই শপথ আমরা আজকে নিলাম। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।